কাল আরসিবি ভার্সেস সিএসকের ম্যাচ ছিল এবং কালকের ম্যাচের শুরুটা যদি করি সেটা বিরাট কোহলিকে দিয়ে শুরু করা যেতে পারে। বিরাট কোহলিকে আমরা এত বছর ধরে বা সারা সময়টা ধরে যে বিরাট কোহলিকে আমরা দেখেছি, কিন্তু কালকের ম্যাচে আলাদা রকমের এক বিরাট কোহলি ছিল যে রানার বল খেলতে অভ্যস্ত না, সে রানার বলেই খেলছিল এবং একটা সময় মনে হচ্ছিল যেমন বিরাট কোহলি ওডিআই খেলছে এবং তার কাছে প্রচুর সময় আছে। 50 ওভারের মধ্যে সে মোটামুটি 30 থেকে 35 ওভারে গিয়ে গিয়ার শিফট করবে এবং তারপর সে এক্সিলারেট করবে। এবং তার থেকে বড় কথা, যেভাবে চেন্নাই সুপার কিং কালকে ফিনিশ চেয়েছিল সেরকম ফিনিশ কিন্তু হয়নি। রবীন্দ্র জাদেজা যথেষ্ট বল কনসিড করেছে এবং কী বলবো আর MS ধোনি সেও খুব একটা বেশি বল পায়নি। আবার দেখতে গেলে সেই যেরকমভাবে 1-2 বল ডিফেন্স করেছিল সেরকম ডিফেন্স করাটা উচিত নয়, কিন্তু যাই হোক তারা আলাদা পর্যায়ের মানুষ, তাদের নিয়ে সমালোচনা না করাটাই ভালো। কিন্তু কালকে MS ধোনি শেষ দিক থেকে এসে রবীন্দ্র জাদেজার থেকে একটা ভালো বা ইমপ্রেসিভ ইনিংস খেলেছে এবং কালকে যদি MS ধোনির ইনিংসের কথা বলি সেটা কিন্তু বিরাট কোহলির চেয়েও বড় ইনিংস ছিল। বিরাট কোহলি 30 বলে 31 রান করে, কিন্তু মহেন্দ্র সিং ধোনি সম্ভবত 19 বা 15 বলে 30 রান করে। অর্থাৎ কালকে দুটো ইনিংস তো বুঝতেই পারছি না। এক MS ধোনি শেষের দিক থেকে এসে গুটি কয়েক বল ডিফেন্স করে এবং বিরাট কোহলি প্রথম দিকে হয়েছে সেম ইনসিডেন্ট হয়েছে। অর্থাৎ দুটো আলাদা রকমের প্লেয়ার, তাদের মাইন্ডসেট আলাদা রকমের হয়, কিন্তু বিরাট কোহলি যে অ্যাগ্রেশন ছিল কালকে সেই অ্যাগ্রেশনটা আমরা দেখতে পাই। মাথিজা পাথিরানার একটা বাউন্সার বল যখন বিরাট কোহলির মাথায় গিয়ে লাগে এবং পরপর সে একটা 6 আর 2টো 4 মারে, সেখান থেকে যেন মনে হয় বিরাট কোহলি এক্সিলারেট করে এবং সেই যেভাবে এক্সিলারেট চালিয়ে যাচ্ছিল বা গিয়ার শিফট করেছিল তাতে করে কালকে 200 পাতেও আরসিবি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বাউন্ডারি লাইনে গিয়ে বিরাট কোহলি ধরা পড়ে। এবার কালকে যদি ম্যাচটা শুরু থেকে শুরু করতে হয় তাহলে কাল চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয় এবং ফিল সল্টের অসাধারণ শুরু। সে 16 বলের মাথায় 32 রান করে, সম্ভবত 16 বলে, ফিল সল্ট কালকে 16 বলে 32 রান করে এবং পিছনে বা উইকেটের পিছনে নূর আহমেদের করা বলে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও কিন্তু মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে আমরা একটা অসাধারণ স্টাম্পিং দেখতে পাই। এবং এই স্টাম্পিংটা নিয়ে কিছু না বলাই ভালো, কারণ এই স্টাম্পিং আমাদের দ্বারা করা সম্ভব না এবং আমাদের জন্য এতটাও ফাস্ট যে আমাদের বুঝতে হলে রিপ্লে দেখতে হয়। বাকিবার যদি আমরা ক্যাপ্টেন রজত পাটিদারের কথা বলি, কালকে তার কাছ থেকে একটা অসাধারণ ইনিংস উপহার হিসাবে পেয়েছে আরসিবির দল। সেখানে রজত পাটিদার 51 রান করে, বিরাট কোহলি 31 রান করে। বাকিবার চেন্নাই সুপার কিংসের তরফ থেকে নূর আহমদ 36-এ 3, মাথিজা পাথিরানা 36-এ 2 এবং রবি আশ্বিন 22 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। এবং যেভাবে কালকে আউট হয়েছে দেবদূত পাটিগলের একটা অসাধারণ ক্যাচ নিয়েছে ঋতুরাজ গাইকোয়াড়, যেটা প্রায় মাটি ছুঁবো সেরকম অবস্থায় ক্যাচ, মানে এটা দেখতে গেলে অ্যাকচুয়ালি ইমপ্রেসিভ বলে দেওয়াই দরকার এবং এখানেই কথাটা শেষ করে দেওয়া দরকার। তো কালকে আরসিবি প্রথমে ব্যাট করতে নেমে 196 রান তুলে 7 উইকেট হারিয়ে, যেখানে সিএসকে শুরুতেই 2-3 উইকেট হারিয়ে ফেলে, 2 উইকেটই হারিয়ে ফেলে রাহুল ত্রিপাঠী এবং আমাদের আরও এক দীপক হুডা। এবার রাহুল ত্রিপাঠী এবং দীপক হুডা খেলছে কেন, এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু তাদের কাছে ডিভেন কনবে আছে, একজন ফরেনার বোলার বা একজন ফরেনার ব্যাটারকে বোস করে তাকে খেলানো যেতেই পারে, কিন্তু সেখানে ডিভেন কনবের জায়গায় যদি রাহুল ত্রিপাঠীকে আমাদেরকে দেখতে হয় এবং একটা অনিচ্ছাকৃত শট খেলে সে যখন আউট হয়ে ফিরে যায়, ঋতুরাজ গাইকোয়াড় সেম, দীপক হুডার তো এজ লেগেছে, দীপক হুডা নিজেই জানেন। এবং বিশেষ করে কালকে বোলারের একমাত্র ছোটোখাটো একটা আপিল ছিল, হ্যাঁ ভাই লেগেছে মনে হয় নিয়ে নিতে পারো, দেখো তারপর যা কী হয়। কিন্তু বিরাট কোহলি বলে যে না ভাই লাও, রজত পাটিদার ভাই লাও, তুমি দেখো কিন্তু এটা উইকেট হতে পারে। তো সেরকমই একটা ইনিংস ছিল। সিএসকের তরফ থেকে রাচিন রবীন্দ্র 41, MS ধোনি 30-এ নট আউট, জাদ্দু বা রবীন্দ্র জাদেজা 25 রান করে। অপর দিক থেকে জস হেজেলউড 21-এ 3, ইয়াশ দয়াল 18-এ 2 এবং লিয়াম লিভিংস্টন 28-এ 2 রান 2 উইকেট নেয়। এবং টিম সিএসকে 146 রানই করতে পারে 8 উইকেট হারিয়ে, একটা বড় রানের ব্যবধানে কিন্তু সিএসকে হারে কাল আরসিবির কাছে। আরসিবি তাদের পরপর দুটো ম্যাচ জিতে গিয়েছে, এরপর আরসিবি তাদের হোম ম্যাচ খেলবে এবং সিএসকে তাদের হোম ম্যাচের মধ্যে দুটো ম্যাচ খেলে নিয়েছে, একটা হেরেছে একটা জিতেছে। তো বাকি কালকের ম্যাচটা নিয়ে বিশেষ কিছু বলার মতন নেই। বিরাট কোহলির কাছ থেকে কালকে একটা ভালো রকমের ইনিংসের আশা করা গিয়েছিল, কারণ প্রথম ম্যাচে সে যেভাবে খেলবে মনে হয়েছিল IPL, মানে প্রথম ম্যাচে তো একটা আলাদা মুড়ে ছিল এবং মনে হয়েছিল যদি আরও বেশি রান থাকতো বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারতো, কিন্তু কালকের ম্যাচে সেরকম না বিরাট কোহলিকে দেখতে পেয়েছি, না বিরাট কোহলির সেরকম অ্যাটাকিং মাইন্ডসেট। তো যাই হোক, আরসিবি জিতে গিয়েছে, আরসিবি ফ্যানদের জন্য খুশির খবর, আরসিবি জিতে গিয়েছে। আরসিবির ক্যাপ্টেন ভালো পারফর্ম করেছে, আরসিবির বোলার ভালো পারফর্ম করেছে, আরসিবির ফিল্ডারও ভালো পারফর্ম করেছে এবং সিএসকের তরফ থেকে না কাল ঠিকঠাক বোলিং হয়েছে না ঠিকঠাক ব্যাটিং হয়েছে। তো ফিল্ডিংটাও কালকে সাধারণের থেকেও নিচে ছিল, কারণ রাহুল ত্রিপাঠী ক্যাচ মিস, দীপক হুডা ক্যাচ মিস এবং ক্যাচ মিসটার কাজ ছিল না হচ্ছে রজত পাটিদারের।